সিরাত থেকে আমরা আলোচনা করছিলাম। গত জুমায় রাসূলুল্লাহর মাদানী জীবন নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আজকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের প্রথম দিকে তিনি যেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন সেই দিকটায় আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা শেষ করছিলাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আনসার এবং মুহাজিরদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআখাতু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার তথা মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন। সেটার আমরা উদাহরণ দিয়েছিলাম। যেমন একজন সাহাবীর দুটা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে আরেকজন মুহাজির ভাইকে বিয়ে করার জন্য দিয়েছিলেন। যার যে সম্পদ ছিল সেই সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছিল। এভাবেই তারা একজন আরেকজনের সাথে উখওয়াত ভ্রাতৃত্ব তৈরি করেছিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক চুক্তি, শান্তি চুক্তি, যেটা ইহুদি এবং মুশরিকদের সাথে করেন। আমরা জানি, গত জুমায় বলেছিলাম মদিনায় কয়টি দল ছিল? তিনটা। একটা মুসলমান, আরেকটা মুশরিক, আরেকটা ইহুদি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একটা ইসলামিক স্টেট কায়েম করতে চান, সেজন্য তিনি ওই রাষ্ট্রে তথা মদিনাতে যারা অন্যান্য ধর্মাবলম্বী বসবাস করে, ইহুদি মুশরিক, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করলেন, সুসম্পর্ক তৈরি করলেন। আর এই সম্পর্কটা যেন স্থায়িত্ব হয় সেজন্য তিনি একটা শান্তি চুক্তি করেন। সেটার নাম বলা হয় মদিনা সনদ। সেটার নাম কি? কথা বলেন, সেটার নাম কি? মদিনা সনদ। আজকে সেই মদিনা সনদ নিয়ে আমাদের দেশে অনেক কথা হয়। প্রয়োজনে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, এই চালাবো, প্রয়োজনে মদিনার ইসলাম কায়েম করবো। আসলে সেই মদিনার ইসলাম, মদিনার সনদ আর আমাদের রাজনৈতিক দলের সনদ, সংবিধান, আকাশ জমি ফারাক, আকাশ জমির পার্থক্য। তো সেই মদিনার শান্তি চুক্তি করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে? মুশরিকদের সাথে এবং ইহুদিদের সাথে। আল্লামা শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ আর রাহিকুল মাখতুমের 173 নম্বর পৃষ্ঠায় বলেছেন, بعد أن هاجر النبي صلى الله عليه وسلم إلى المدينة ووثق من رسوخ قواعد المجتمع الإسلامي الجديد بإقامة الوحدة العقائدية والسياسية والنظامية بين المسلمين، رأى أن يقوم بتنظيم علاقته بغير المسلمين। তিনি বলেন, হিজরতের পর মুহাজির এবং আনসারদের সমন্বয়ে গঠিত মদিনার মুসলিম সমাজকে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন এবং পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলার উপর প্রতিষ্ঠিত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সক্ষম হলেন, তখন মদিনার অমুসলিম জনগোষ্ঠীর সাথে সম্পর্ক উন্নয়নের ও সমঝোতা করার জন্য মনোনিবেশ করেন। তাহলে এখানে অমুসলিম বলতে কারা? মুশরিক এবং ইহুদি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, অমুসলিম বলতে এখানে যেহেতু ওই সমাজে মুশরিক এবং ইহুদি বসবাস করত, তারা উদ্দেশ্য। কোরআন কি বলছে? মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুটা দল। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। যারা ইহুদি আর যারা মুশরিক, এই দুটো দল হচ্ছে ইসলামের চরম শত্রু। আর সেই ইসলামের চরম শত্রুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার আপন করে নিচ্ছে। কী কারণে? ইসলামী হুকুমত কায়েম করার জন্য। কথাগুলো ভালো করে বুঝতে হবে, না হয় উল্টো পাল্টা বুঝে যাবে না। ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে, কিন্তু ইসলামী হুকুমত কায়েম করার জন্য আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসার পরে সর্বপ্রথম তাদের সাথে শান্তি চুক্তি করেন। তাদের সাথে একটা চুক্তি করেন যেটাকে বলা হয় মদিনা সনদ। সেই সনদের মতভেদ আছে ইতিহাসবিদদের মধ্যে, সিরাতবিদদের মধ্যে। কেউ বলেছেন মদিনা সনদের ধারা ছিল 57টা, আর কেউ বলেন 51টা, কেউ বলেন 48টা। এইরকম ধারার মধ্যে মতভেদ আছে। আমরা সেই সবগুলো নিয়ে আলোচনা করবো না, টু দ্য পয়েন্ট, মাত্র 8-9টা বা 10টা নিয়ে আমরা একটু আপনাদেরকে ইশারা দিব ওই সনদে কি কি ছিল। 1 নম্বর, ইহুদিরা মুসলিমদের সঙ্গে মিলেমিশে একই উম্মতের মতো থাকবে। ভালো করে খেয়াল করবেন কথা। ইহুদিরা মুসলমানদের সাথে মিলেমিশে এক উম্মার মতো থাকবে, অর্থাৎ একই জাতির মতো থাকবে। কিন্তু উভয় সম্প্রদায়ের লোকেরা, অর্থাৎ ইহুদি এবং মুসলমান উভয় সম্প্রদায়ের লোকেরা নিজ নিজ ধর্ম তারা আলাদা আলাদা পালন করবে। এটা তাদের নিজেদের এবং তাদের সাথে যারা সম্পর্কিত তাদের জন্য এবং তাদের দাস দাসীদের বেলাও এটা কার্যকর হবে। এটা 1 নাম্বার। তাহলে এখানে কি লিখেছেন? মুসলমান এবং ইহুদি এটা এক জাতির মতো থাকবে, উম্মার মতো থাকবে, একতাবদ্ধ হয়ে থাকবে, কিন্তু তারা নিজেরা নিজেরা আলাদা আলাদা তাদের ধর্ম কি করবে? পালন করবে। আচ্ছা, এখানে কি বলেছে? ইহুদিরা তাদের ধর্ম মুসলমানদের এই নতুন রাষ্ট্রে যদি থাকে, ইহুদিরা তাদের ধর্ম পালন করতে পারবে না এমন কথা বলেছে, নাকি তাদের ধর্ম তারা পালন করতে পারবে এটা বলেছে? পারবে। এবং মুসলমানরাও মুসলমানদের ধর্ম আলাদা আলাদাভাবে পালন করবে। মুসলিম এবং 2 নম্বর, মুসলিম এবং ইহুদি উভয় সম্প্রদায়ের লোকজনের আয় উপার্জন নিজেদের কাঁধেই থাকবে। অর্থাৎ ইহুদিরা ইহুদিদের মতো আয় উপার্জন করবে। তার মানে কি? ইহুদিরা, আমি গত জুমায় সম্ভবত বলেছিলাম, ইহুদিদের প্রধান কাজ ছিল সেখানে কি? তারা সুদি লেনদেন করত। ইহুদিরা আরেকটা কাজ করত, সেটা কি? জাদু করত। সম্ভবত বলেছিলাম গত জুমায়, ইহুদিদের কাজ ছিল জাদু করা, মানুষকে বশ করা। আর তারা আরেকটা কাজ করত, সুদের কাজ কারবার করত। আচ্ছা বলেন তো, জাদু করা, এই যে মন্ত্রতন্ত্র এগুলা এবং সুদি কাজ কারবার, এগুলা কি জায়েজ নাকি হারাম? বলেন না, মুসলমানদের জন্য এটা হারাম নাকি জায়েজ? হারাম। যদি সেটা হয়, আমি আপনাকে আবার প্রশ্ন করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চুক্তিতে স্বাক্ষর করছেন, তার মোহর দিয়েছেন, নবুয়তের মোহর অঙ্কিত, সেখানে মোহর মেরে দিয়েছেন, সেখানে এগুলো কেন লিখলেন? ঐতিহাসিকরা বলেন সর্বপ্রথম পৃথিবীর মধ্যে লিখিত সংবিধান হচ্ছে এটা। মদিনা সনদের আগে আর কোনো লিখিত সংবিধান ছিল না। সেই লিখিত সংবিধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর মেরে দিয়েছিলেন, তার নবুয়তের মোহর মেরে দিয়েছিলেন। সেখানে ধারার মধ্যে লিখেন কি? ইহুদি এবং মুসলমান তারা তাদের আলাদা আলাদা আয় উপার্জন করবে, সেটা তাদের নিজেদের মধ্যেই থাকবে। তাহলে এটার সাথে ইসলামী রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যেহেতু ইহুদিদের ধর্মে জায়েজ আছে কি? রিবা, সুদ, জাদু করা, এগুলো তাদের কাজ, সেজন্য সেগুলো তারা করবে, কিন্তু মুসলমান করবে না। তার মানে এখানে কি বোঝা যায়? আপনি তাদের সাথে সম্পর্ক করা, সম্পর্ক রক্ষা করার অর্থ এটা নয় যে তাদের ধর্মেরগুলো আপনি নিয়ে নেবেন, তাদের সাংস্কৃতিক কালচারগুলো আপনি আপনার ধর্মে বাস্তবায়ন করবেন, এটা এমন নয়। আবার এমনও নয় যে তাদেরকে ইগনোর করবেন, তাদেরকেও আগলায় রাখতে হবে, কারণ এটা সবার জন্য একটা রাষ্ট্র। আর যে রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হবে সেখানে অমুসলিমদের অধিকার থাকবে, মুসলমানদের অধিকার যেমন থাকবে অমুসলিমদের অধিকারও কি থাকবে।
এরপরে এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে অন্য কোনো বাহির শক্তি যুদ্ধ লিপ্ত হলে চুক্তিভুক্ত পক্ষগুলো সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। খেয়াল করেন, মদিনার মধ্যে ইহুদি, মুশরিক, মুসলমান। এখন যদি মক্কা থেকে কেউ যদি আক্রমণ করতে চায়, সেক্ষেত্রে শুধু মুসলমানরা যুদ্ধ করবে তা না, বরং মুসলমানদের সাথে ইহুদিদেরকেও মিলিত হয়ে মুশরিকদের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আবার সিরিয়া থেকে কেউ যদি হামলা করে কাকে? ইহুদিদেরকে, সেখানে মুসলমানদেরকেও ইহুদিদেরকে বাঁচানোর জন্য, মদিনাকে রক্ষা করার জন্য সবাই সম্মিলিত হয়ে যুদ্ধ করতে হবে। অর্থাৎ দেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার জন্য সব দলের লোকেরা, সব ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধরেন এটা বাংলাদেশ, এখন এই দেশের স্বাধীনতা রক্ষা করা এটা কি শুধুমাত্র বিএনপি, জামাত বা অন্য যে কোনো একটা দলের কাজ, নাকি আমরা সবার কাজ? এদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আপনার সাধারণ জনতা যারা আছে, যে যেই দলের হোক, প্রত্যেকের সেটা দায়িত্ব। ঠিক একই রকম সনদেও সেটা লেখা ছিল, যদি এই দেশের মধ্যে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ ইহুদি হোক, মুশরিক হোক, মুসলমান হোক, তাদের সঙ্গে বাহিরের কোনো শত্রু যদি যুদ্ধে লিপ্ত হয়, তাহলে চুক্তির মধ্যে অন্যান্য দল যারা আছে তারাও তাদের সাথে একতাবদ্ধ হয়ে বাহির শত্রুর সাথে কি করবে? যুদ্ধ করবে। চতুর্থ নাম্বার, এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক উপকারের ভিত্তিতে কাজ করে যাবে, কোনো অন্যায়, অনাচার কিংবা পাপাচারের ভিত্তিতে নয়। এগুলো ব্যাখ্যা করার প্রয়োজনে বুঝতেছেন। কেউ, পঞ্চম নাম্বার, কেউ কারো উপর জুলুম করলে মাজলুমকে সাহায্য করা হবে। এখানে খেয়াল করুন, কেউ কারো উপর জুলুম করলে মাজলুমকে সাহায্য করা হবে। ধরেন ইহুদি, কোনো ইহুদিদের উপরে কোনো মুসলমান জুলুম করেছে, তার মানে মুসলমান যদি জুলুম করে, সম্মিলিতভাবে সবাই মুসলমানদের বিরুদ্ধে কি করবে? লড়াই করবে। আবার কেউ যদি জুলুম যদি ইহুদি করে, সবাই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে, যে আমার দলের লোকেরা জুলুম করেছে, এই জন্য চুপ থাকতে পারবে না। যে দলের হোক, থাকতে হবে মাজলুমদের পক্ষে। কোন পক্ষে? মাজলুমদের পক্ষে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে যদি জালেমও হয় অথবা মাজলুমও যদি হয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করা হবে এটা সবাই জানে, এটা আমরা বুঝি, জালেমকে কিভাবে সাহায্য করা হবে? ধরেন মাজলুম, তাকে সবাই সাহায্য করবে, এটা ঠিক আছে, কিন্তু যে জালেম, যে জুলুম করতেছে, তাকে কিভাবে সাহায্য করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জালেম হওয়া থেকে বিরত রাখার মাধ্যমে তার বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার, হাত দিয়ে হলে হাত দিয়ে, শক্তি দিয়ে হলে শক্তি দিয়ে, কথা দিয়ে হলে কথা দিয়ে, যেভাবে তাকে জালেমের হাত থেকে রক্ষা করা যায়, জালেম হওয়া থেকে রক্ষা করা যায়, সেই রকম করে কাজ করাটাকে বলা হচ্ছে তার পক্ষে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 6 নাম্বার, চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও মুসলিমদের সঙ্গে যুদ্ধের খরচ বহন করতে হবে। এটা আলাদা করে লিখছেন। আবার বলছি, চুক্তিবদ্ধ কোনো পক্ষ যুদ্ধে জড়িয়ে পড়লে যতদিন চলতে থাকবে ততদিন ইহুদিদেরকেও যুদ্ধের খরচের অংশীদার হতে হবে। কি কারণে এটা লেখা হয়েছে? কারণ ইহুদিদের ইতিহাস হচ্ছে সবসময় মুনাফিকি করা। ইহুদিদের ইতিহাস কি? মুনাফিকি করা। সেজন্য সেটা আলাদা করে লিখছেন। যদি আমাদের বিরুদ্ধে কেউ যদি লড়াই করে, এখন ইহুদিদেরকেও এখানে কি করতে হবে? অংশীদার হতে হবে, টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে তাদেরকে এটা করতে হবে। এরপরে এই চুক্তিবদ্ধ সকলের জন্য মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা কিংবা রক্তপাত ঘটানো হারাম। চুক্তিভুক্ত সকলের জন্য, প্রত্যেক দলের জন্য মদিনায় কোনো প্রকার হাঙ্গামা সৃষ্টি করা সকলের জন্য কি? হারাম। তার মানে কেউ ফসাদে লিপ্ত হতে পারবে না, হোক সেটা মুসলিম, সেটা মুশরিক কিংবা ইহুদি, কোনো দলের পক্ষ থেকে ফসাদ সৃষ্টি করা যাবে না। 8 নাম্বার, চুক্তিভুক্ত পক্ষগুলো কোনো নতুন সমস্যা কিংবা ঝগড়া ফসাদে জড়িয়ে পড়ার উপক্রম হলে এর মীমাংসা করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন,
এখানে ইয়াহুদিরাও এই ধারার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়েছে। কোনো কিছু সমস্যা হলে উদ্ভূত সমস্যার সমাধান করবেন কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসলামী হুকুমত কায়েম হচ্ছে। আর লিডার এখন মদিনার লিডার নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকৃতি দিচ্ছেন কারা? ইয়াহুদিরা পর্যন্ত। ইয়াহুদিরা সেখানে আবার সাইন করেছেন। সেখানে লিখেছিল কি? ওখানে তো এরকম লেখা হয় নাই মুসলমানদের পক্ষ থেকে অমুক, ইয়াহুদিদের পক্ষ থেকে অমুক মীমাংসা করবে, এটা না। কারণ নেতৃত্ব থাকে একজনের হাতে, এটা মনে রাখবেন। আমির থাকে কয়জন? একজন। নেতা একজন। এই যে আমরা নামাজ পড়াই, এখানে একসাথে আমি আর ইমাম সাহেব দুইজনে নামাজ পড়াতে পারবো? তাইলে ফসাদ সৃষ্টি হয়ে যাবে। এখানে এত সুন্দর কেন? এই মসজিদে কোনো ধরনের মারামারি নেই, হাঙ্গামা নাই। এত সুন্দর করে কেন হয়? কারণ নেতৃত্ব দেয় একজন, ইমাম একজন। আমার পাশে যদি আরেকজন ইমাম যদি থাকতো, এখন সূরা উনি লম্বা করতেছে নাকি বেটে করতেছে এটা তো আমি জানি না, উনি তো আমারটা জানে না, ওনারটা আমি জানি না। তাহলে উনি ওনার মতো আপনারা এখন রুকু কেউ যাবে কেউ যাবে না, একজন এক একজনকে ধরবে। তাহলে আমির যদি একজনের চেয়ে বেশি হয় তাহলে সমস্যা। সেজন্য সম্মিলিতভাবে লিডার হিসেবে মেনে নিয়েছেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ইয়াসরিবের উপর কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং নিজ নিজ অঞ্চল থেকে তা প্রতিহত করতে হবে। তার মানে মদিনার বিরুদ্ধে উপরে কেউ যদি হামলা চালায়, যে যেই জায়গায় থাকুক ওখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 10 নম্বর, কোনো অন্যায়কারী কিংবা পাপীর জন্য এ চুক্তি প্রযোজ্য হবে না। কোনো সীমালঙ্ঘনকারীর জন্য এই চুক্তি প্রযোজ্য হবে না। এভাবেই আমি 10টা বললাম, এভাবে প্রায় 47টা, অনেকে বলেছেন 51টা, এভাবে বিভিন্ন মতভেদ আছে বিভিন্ন সিরাতের গ্রন্থে। তো এগুলো মদিনার সনদে এগুলো লিখে আছে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনারা যে কোনো সিরাত গ্রন্থে পাবেন। আর রাহিকুল মাখতুমে বলেন, সিরাতে ইবনে হিশাম বলেন, সিরাতে সওয়াল আলম বলেন, তারপর আল বিদায়া ওয়ান নিহায়া বলেন, জাদুল মাহাদে বলেন, সবগুলো কিতাবের মধ্যে আপনি এই চুক্তিগুলো পাবেন। সম্মানিত হাজরিন, এবার ছোট্ট একটা রাষ্ট্র, মদিনার রাষ্ট্র, ইসলাম কায়েম হলো, মানে ইসলাম ক্ষমতায় চলে আসলো। এরপরে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জিহাদ তথা সামরিক জীবন কি হবে সেই বিষয়ে আমরা একটু সামান্য কথা বলব। এবার তৈরি হলো যুদ্ধের প্রেক্ষাপট। ইন্নাকুম আওয়াইতুম সাহিবানা ওয়া ইন্না নুকসিমু বিল্লাহি লাতুকাতিলুন্নাহু আও লাতুখরিজুন্নাহু আও লানাসিরান্না ইলাইকুম বিআজমাইনা হাত্তা নাকতুলা মুকাতিলাতাকুম ওয়া নাস্তাবিহা নিসাআকুম। সুনান আবু দাউদের 3004 নম্বর হাদিস। আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে উবাই, গত জুমায় বলেছিলাম, তাকে নেতা বানানোর কথা ছিল, কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে সে আর নেতা হতে পারে নাই, এটা তার ধারণা। কারণ সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়েছে। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র শুরু করেছে এই ইসলামী রাষ্ট্রটার বিরুদ্ধে। যেহেতু সে নেতা হতে পারে নাই, ষড়যন্ত্র শুরু করেছে। কিরকম? মক্কার মুশরিকরা তাকে একটা চিঠি লিখল। কাকে? আব্দুল্লাহ ইবনে উবাইকে একটা চিঠি লিখল। চিঠিতে একটা হুমকিমূলক কিছু লেখা ছিল, যে এরকম যে তুমি যদি আমাদের সাথে না থাকো আর মুহাম্মদকে যদি ধ্বংস না করো, তাকে যদি হত্যা না করো, তাকে যদি দেশান্তরিত না করো, তাকে যদি আমাদেরকে ফিরিয়ে না দাও, তাহলে আমরা মক্কার সম্মিলিত শক্তি মদিনাকে শেষ করে দিব। ইন্নাকুম আওয়াইতুম সাহিবানা, আমাদের এক ব্যক্তিকে তোমরা আশ্রয় দিয়েছ। মক্কার মুশরিকরা বলছে
আমাদের এক ব্যক্তিকে, তার মানে এক নবীকে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, তোমরা আশ্রয় দিয়েছো। ওয়া ইন্না নুকসিমু বিল্লাহ, আমরা আল্লাহর শপথ করে বলছি। শপথ করছে কারা? মক্কাবাসীরা, যারা ঈমান আনে নাই। তারা শপথ করে বলছে, লা তুকাতিলুন্নাহু আও লা তুখরিজুন্নাহু আও লানাসিরায়ান্না ইলাইকুম বিআজমাইনা হাত্তা নাকতুলা মুকাতিলাতাকুম ওয়া নাস্তাবিহা নিসাআকুম। যদি মুহাম্মদকে যদি বহিষ্কার না করো তোমাদের দেশ থেকে, মুহাম্মদের বিরুদ্ধে যদি তোমরা অস্ত্র না ধরো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণ করব মক্কার লোকেরা, এবং তোমাদের যুদ্ধবাজ যারা লোক আছে, যারা সেনাবাহিনীর যারা লোক আছে তাদেরকে হত্যা করব, আর পাশাপাশি তোমাদের নারী যারা আছে তাদেরকে বন্দী করব। চিঠির মধ্যে এটা লিখলেন। এবার আব্দুল্লাহ ইবনে উবাই এটা পাওয়ার পরে, এটা এখন সে শুধু একা না, ওই মূর্তি পূজক যারা ছিল, মুশরিক যারা ছিল, তাদেরকেও একত্রিত করলেন। একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র, আর আব্দুল্লাহ ইবনে উবাই, ইবনে সালুল এবং মূর্তি পূজক যারা ইহুদি যারা, সব একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আবার যুদ্ধ করবে। উস্কাই দিল কে? ওই যে মক্কার লোকেরা, নিজ গোত্রের লোকেরা। নিজ দেশ থেকে বের করে দেওয়ার পরেও তারা যখন দেখতে পেল যে মুহাম্মদ মদিনায় যাওয়ার পরে দেখা যাচ্ছে আরো শক্তিশালী হয়ে গেল, তাহলে তাকে থামানো দরকার। থামানোর জন্য এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে ব্যবহৃত করছে। মনে রাখবেন, কোন একটা ইসলামী হুকুমত কায়েম হওয়ার স্বপ্ন যদি আপনারা দেখেন, কায়েম করার স্বপ্ন যদি দেখেন, অথবা ইসলামী হুকুমত যদি কায়েম হয়, সেই ইসলামী রাষ্ট্রকে বানচাল করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মতো কিছু মুনাফিক লোক, যারা আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করত, এমন ব্যক্তি সবসময় প্রস্তুত থাকবে। তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। তাদের পরিচয় কি? মুনাফিক। তারা সবসময় ষড়যন্ত্র এভাবে করবে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবরটা পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে যখন কথা বললেন, তখন সর্বপ্রথম এই ষড়যন্ত্রটা সে আর করতে পারে নাই, এটা সেখানে বানচাল হয়ে গেল। লা ইয়াগুররান্নাকুম আন্নাকুম আফালতুমুনা ইলা ইয়াসরিব সানাতিকুম ফানাস্তাসিলাকুম ওয়া নাবিদু হাবরাআকুম ফি আকরিদাইকুম। আর রাহিকুল মাখতুমের মধ্যে এসেছে, কুরাইশ মুশরিকরা মদিনার মুহাজিরদেরকে ধমকের সুরে বলতে লাগলো, মক্কা হতে তোমরা মদিনায় তথা ইয়াসরিবে নিরাপদে পালিয়ে গিয়ে তোমরা অহংকারে ফেটে পড়ো না। এতটুকু জেনে রেখো যে সানাতিকুম ফানাস্তাসিলাকুম ওয়া নাবিদু হাবরাআকুম ফি আকরিদাইকুম। এতটুকু তোমরা জেনে রাখো, আমরা মক্কা থেকে ইয়াসরিবে গিয়ে তোমাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখি। তারা এবার খবর পাঠাতে লাগলো যে মানে যুদ্ধ করার জন্য, এক কথায় বিভিন্ন রকম তারা কলা কৌশল নিচ্ছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তারা যেহেতু বারবার ষড়যন্ত্র করছিলেন, একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দান করলেন। সর্বপ্রথম কোরআনুল কারীমের যে আয়াতটা নাযিলের মাধ্যমে যুদ্ধের অনুমতি দেয়া হয়, সেটা হচ্ছে সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াত। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, এটার অর্থ যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। তার মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের বিভিন্ন রকম কলাকৌশল কাফিররা নিচ্ছিল, সেজন্য এবার আল্লাহ তাআলা অনুমতি দিলেন তোমরা যুদ্ধ করতে পারবে। নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। কেননা
وإن الله على نصرهم لقدير بأنهم ظلموا তাদের প্রতি যেহেতু জুলুম করা হয়েছে সেজন্য তোমাদেরকে অনুমতি দেয়া হলো আর জেনে রাখো আল্লাহ তাআলা যুদ্ধে জয়যুক্ত করতে সক্ষম এখানে একটা মেসেজ দিয়ে দিলেন যে তোমরা যদি যুদ্ধ করো আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন সুবহানাল্লাহ ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তাদেরকে যুদ্ধে জয়যুক্ত করতে সক্ষম তাহলে মুসলমান সৈন্য সংখ্যা কম হলেও তোমরা ঘাবড়াবে না মানে এটা একটা আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন এরপরে এভাবে আরো বিভিন্ন আয়াত নাযিল করলেন যেমন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াত ঘোষণা করেন ও হাবিব আমি যদি আমার কোনো বান্দাদেরকে যদি রাজত্ব দান করি আমি যদি আমার কোনো বান্দাদেরকে যদি জমিনের প্রতিনিধিত্ব দান করি তাহলে চারটা দায়িত্ব চারটা কাজ তাদেরকে পালন করতে হবে আকামুস সালাহ এক নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে ওয়া আতাউজ যাকাত দুই নম্বর হচ্ছে যাকাত প্রদান করবে যাকাত আদায় করবে ওয়া আমারু বিল মা'রুফ তিন নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিবে ওয়া নাহাউ আনিল মুনকার আর চতুর্থ নম্বর হচ্ছে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আমি যদি আমার কোনো বান্দাকে আমার কোনো বান্দাদেরকে জমিনের রাজত্ব দান করি খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে এই চারটি দায়িত্ব তাদেরকে পালন করতে হবে কি কি নামাজ যাকাত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায় যারা মুখে কথা বলবে মদিনার ইসলাম যারা কথা বলবে ইসলামের কথা বলবে আল্লাহর নবীর কথা বলবে তাদের দলীয় সিদ্ধান্তে এই চারটা কাজ থাকতে হবে নামাজ যাকাত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই চারটা কাজ থাকতে হবে তাইলে বোঝা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলামিল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রতিষ্ঠিত হওয়ার পরে তাহলে এই চারটি কাজ করলেন কি কি নামাজ কায়েম করলেন যাকাত প্রতিষ্ঠিত করলেন এরপরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলা তিনি করলেন আর ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর সকল কাজের শেষ পরিণাম এবং সিদ্ধান্ত হচ্ছে কার হাতে আল্লাহর হাতে সম্মানিত হাজরিন এভাবেই শক্তিমত্তা মুসলমানদের আস্তে আস্তে বাড়তে লাগলো এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পরিকল্পনা গ্রহণ করলেন আল উলা এক নম্বর হচ্ছে আকাদা মুআহাদাতিল হালাফ আও আদামিল ই'তিদাই মা'আল কবাইল التي كانت مجاورة لهذا الطريق أو كانت تقطن ما بين هذا الطريق وما بين المدينة যেই সকল গোত্র এক নম্বর হচ্ছে যেই সকল গোত্র কুরাইশদের বাণিজ্য চলাচলের জন্য যেহেতু কুরাইশরা ব্যবসায়ী ছিল তারা সিরিয়াতে শামের মধ্যে এসে ব্যবসা করত কোন দিকে এসে মদিনার রাস্তা হয়ে তারা যেহেতু যেত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে যেই সকল গোত্র কুরাইশদের বাণিজ্য চলাচলের রাজপথের আশেপাশে কিংবা রাজপথ হতে মদিনা পর্যন্ত বিস্তৃত জায়গার মধ্যে মধ্যবর্তী এলাকায় বসবাসরত ছিল তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন এবং তাদের সাথে যুদ্ধ না করার জন্য চুক্তি করলেন তাদের সাথে ধরেন মদিনার একটা অংশ যে অংশ দিয়ে কুরাইশরা ব্যবসা করতে সিরিয়ায় যাবে তাহলে এই কুরাইশরা যাওয়া আসা যে রাস্তা দিয়ে করবে সেই রাস্তার লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর একটা তাদের সাথে সম্পর্ক করলেন এরপরে যুদ্ধ না করার জন্য তাদের সাথে একটা চুক্তি করলেন কি কারণে ওই কুরাইশ থেকে বাঁচানোর জন্য মদিনার ইসলামকে হেফাজত করার জন্য দুই নম্বর الثانية إرسال البعوث واحدة تلو الأخرى إلى هذا الطريق
উল্লেখিত যে কথাগুলো বললাম, অর্থাৎ যে রাস্তাগুলো আছে যারা মক্কার কুরাইশরা চলাফেরা করতো ব্যবসায়ীরা, এই রাস্তাগুলোতে একটা সেনাবাহিনী তৈরি করলেন যারা টহলদার, মুসলমানদের একটা সৈনিক দল যারা ওখানে টহল দিবে, যেন মক্কার কুরাইশরা ওই দিক থেকে এসে আক্রমণ করতে না পারে। এভাবে আস্তে আস্তে দেখা গেল যুদ্ধের একটা অবস্থা তৈরি হলো। তা আমি, যুদ্ধ তো অনেক আছে, সেখান থেকে সব কিছু বলা যাবে না, একটু একটু হয়তো ইশারা দিব। তবে এর আগে, যুদ্ধ বলার আগে দুটা শব্দের সাথে আমরা পরিচিত হবো, একটা গাজওয়া আর একটা সারিয়া। মনে রাখবেন শব্দ দুটো, একটা গাজওয়া আর একটা সারিয়া। যেমন আমরা বদরের যুদ্ধ বলি, এটাকে বলা হয় গাজওয়ায়ে বদর। কি বলা হয়? গাজওয়ায়ে বদর। উহুদের যুদ্ধ বলি, এটার নাম কি? গাজওয়ায়ে উহুদ। খন্দকের যুদ্ধের কথা বলি, এটাকে কি বলা হয়? গাজওয়ায়ে উহুদ। এই যে গাজওয়া, আর একটা বলা হয় সারিয়া। এই সারিয়া এবং গাজওয়া, এই দুটা শব্দের সাথে আমরা একটু পরিচিত হই। আল গাজওয়াতু হিয়া আল্লাতী ইয়াকুদুহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনফসিহি ওয়া ইউশারিকু ফিহা। এক নম্বর, গাজওয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধকে, ওই সমস্ত জিহাদগুলোকে, যুদ্ধকে গাজওয়া বলা হয় যেগুলোতে বিনফসিহি ওয়া ইউশারিকু ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে অংশীদারিত্ব করেছেন, অংশগ্রহণ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধগুলোর মধ্যে সরাসরি ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছেন, সেগুলোর নাম কি? গাজওয়া। সেগুলোর নাম কি? গাজওয়া। আরেকটা হচ্ছে সারিয়া। السرية أو البعث فهي التي يبعثها النبي صلى الله عليه وسلم دون أن يكون فيها عليه الصلاة والسلام। সারিয়া বলা হয় ওই সমস্ত সৈন্যদলকে, যে সৈন্যদলের সাথে একজন সেনাপতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় নাই, সেগুলোকে কি বলা হয়? সারিয়া। তাহলে গজওয়া এবং সারিয়ার মধ্যে পার্থক্য এটা বুঝে নিতে হবে। কারণ আমরা জানি সর্বপ্রথম যুদ্ধ কোনটা মদিনার মধ্যে? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের আগে অনেক সারিয়া আছে, এমনি এমনি তো আর বদর যুদ্ধ হয় না। বদরের যুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো আগে কারণ ছিল। তাহলে এই জন্য এগুলো বুঝতে হবে, একটা গজওয়া আর একটা সারিয়া। গজওয়া হচ্ছে যে যুদ্ধে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন, নিজে নেতৃত্ব দিয়েছেন। আর সারিয়া হচ্ছে যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী পাঠিয়েছে, একজন সেনাপতি নির্ধারণ করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যায় নাই, সেগুলোকে বলা হয় সারিয়া। এবার এই গাজওয়া এবং সারিয়ার অনেক সংখ্যা। কয়টা গাজওয়া হয়েছে, কয়টা সারিয়া হয়েছে, এটা সরাসরি কেউ বলতে পারবে না। কি জন্য? তাহলে ইতিহাস তো সব কিছু লিখিত আছে, কেন বলতে পারবে না? কারণ মতভেদ আছে। মতভেদ কীরকম? ধরেন একটা যুদ্ধের আগে আগে আরেকটা সারিয়া হয়েছে, ধরেন একটা গাজওয়ার আগে আগে এক দুই দিন আগে বা এক সপ্তাহ আগে একটা সারিয়া হয়েছে। তো অনেক ইতিহাসবিদ লিখতে গিয়ে ওই সারিয়াকে বাদ দিয়েছে, সেটা এই যুদ্ধের সাথে একত্রিত করে ফেলেছে, সেজন্য তার কাছে সারিয়া কমে গেছে। তাহলে এই কারণে, আরও বিভিন্ন কারণে সারিয়া এবং গাজওয়া কয়টা হয়েছে সরাসরি স্পষ্ট কয়টা হয়েছে সেটা বলা যাবে না। তবুও আমরা দুই একটা মতামত উল্লেখ করছি। আল বিদায়া ওয়ান নিহায়ার ৫ম খণ্ডের ১৭ নম্বর পৃষ্ঠায় এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহর বরাতে সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যেটা লিখছেন সেটা হচ্ছে, ক্বালা ইবনে ইসহাক আউয়ালু মা গাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবওয়া সুম্মা বুয়া সুম্মা আল উশায়রা সুম্মা রাওয়া আন যায়েদ ইবনে আরকাম আন্নাহু সুইলা কাম গাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা 19 শাহিদা মিনহা 17 আউয়ালুহুন্না আল উশায়রা আও আল উশায়রা। যে ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আবওয়ার যুদ্ধ করেন। কিসের যুদ্ধ? গাজওয়ার যুদ্ধ, বদরের যুদ্ধ না। প্রথম কিসের যুদ্ধ করেন? এটা একটা মতামত, আবওয়ার যুদ্ধ। সুম্মা বুয়াত, এরপর বুয়াতের যুদ্ধ। সুম্মা আল উশায়রা, এরপর উশায়রার যুদ্ধ। আবু ইসহাক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আন যায়েদ ইবনে আরকাম
আমি যায়েদ ইবনে আরকামের পাশে একসময় বসা ছিলাম, আন্নাহু সুইলা, তখন তাকে জিজ্ঞেস করা হলো, কেম গজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি যুদ্ধ করেছেন? ক্বালা, তখন যায়েদ ইবনে আরকাম বললেন, 19 শাহিদা মিনহা 17। তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19টি যুদ্ধ করেছেন, শাহিদা মিনহা 17, আর তিনি অংশীদার করেছেন 17টিতে। আউয়ালুহুন্নাল উসাইরা আউল উসাইরা। বললাম এর মধ্যে কোন যুদ্ধটা আগে হয়েছে? তখন তিনি বললেন ওসাইরা অথবা ওসাইরা। আমরা এই হাদিসটা বলার শুরুতে ওসাইরা ছিল 3 নম্বরে, এখন যায়েদ ইবনে আরকামের বর্ণনায় আসছে 1 নম্বরে। তাহলে এইরকম বিভিন্ন মতভেদ আছে। তাহলে কেন আসছে সেটাও বললাম। কারো কাছে যেটা সারিয়ে ছিল সেটাকে বাদ দিয়েছে, কি কারণে? ওইটা যুদ্ধের, ধরুন বদর যুদ্ধ আজকে হবে, বদরের যুদ্ধের জন্য এর 1 সপ্তাহ আগে অমুকের নেতৃত্বে তোমরা 10 জন গিয়ে অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে কোনো কুরাইশরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা দেখে আসো। তাহলে এই যে একটা দল পাঠালেন, এই দলকে অনেকেই বদরের যুদ্ধের সাথে একসাথে মিলেমিশে করে ফেলছে, কিন্তু আবার অনেকেই সেটাকে আলাদা করেছে। তাহলে আলাদা করতে গিয়ে সারিয়া এবং গাজওয়ার মধ্যে এটা সংখ্যা মতভেদ হয়ে গেছে। যা হোক, এরপরে ইমাম মাকহুল বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহর মতে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজা 18 গজওয়া ক্বাতালা ফি 8 গজাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18টি গজওয়া করেছেন, এর মধ্যে 8টিতে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে গজওয়ার কথা বলা হচ্ছে, সবগুলোতে যুদ্ধ হতে হবে এমন কথা না। যেমন অনেকগুলো দল পাঠিয়েছেন, সেখানে দেখা গেল যে যুদ্ধ হয় না, যুদ্ধ না হওয়ার কারণে চলে আসতে হয়েছে। যেমন আমরা বদরের যুদ্ধের কথা সবাই জানি, আপনারা এটাকে বলা হয় বদরের সুগরা, এটা শুনছেন নি কখনো? মানে বদরের একটা বদরের কোবরা, যেটা বদরের যুদ্ধ বলা হয়, মানে বড় যুদ্ধ, বদরের বড় যুদ্ধ। আরেকটা আছে বদরের ছোট যুদ্ধ, সেটা ইতিহাসে আমরা অনেকেই জানি না। কিন্তু বদরের যুদ্ধের 2 বছর পর আর একটা বদরের সুগরা হয়েছিল, যেটাতে 1500 মুসলমান সৈন্যবাহিনী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে গিয়েছিলেন। আর আবু সুফিয়ানের বাহিনী আসার পরে তারা দেখতে পেল যে অর্ধেকের মধ্যে এসে দেখতে পেল যে তার সৈন্য সংখ্যা যেগুলো আছে এগুলো মুসলমানদের সাথে আটে আসতে পারবো না, যদিও সৈন্য সংখ্যা বেশি হয়। তখন আবু সুফিয়ান তাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে তাদেরকে নিয়ে আবার মক্কায় চলে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন পর্যন্ত সেখানে অবস্থান করে চলে এসেছিলেন। তাহলে এটাও একটা কি বদরের সুগরা, একটা গজওয়া, কিন্তু সেখানে কি হয় না? যুদ্ধ হয় না। তাহলে এইরকম অনেকগুলো আছে যেগুলোতে সরাসরি যুদ্ধ হয় না, অনেকগুলোতে যুদ্ধ হয়েছে। যেমন খন্দক, আমরা জানি খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রক্ষণাবেক্ষণের জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে একটা কাজ করেছিলেন। মদিনার চতুর্দিকে পরিখা খনন করেছিলেন, যার কারণে কাফিরেরা আসতে আর সাহস পায় না। কাফিরেরা অপর প্রান্তে ছিল, তারা আর যুদ্ধ করার সাহস পায় না। তাহলে এখানেও তো যুদ্ধ হয় না, কিন্তু এটা একটা ইসলামের বড় গজওয়া, যেটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। এরপরে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ ইমাম যুহরির সূত্রে বর্ণনা করেন, গজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 গজওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টি গজওয়া করেছেন। মুসনাদে আবদ বিন হুমায়দ হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, গজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 গজওয়া, 21টি গজওয়া করেছেন তথা যুদ্ধ করেছেন। এইরকম বিভিন্ন জন বিভিন্ন মতভেদ দিয়েছেন। অনেকেই বলেছেন 23টি গজওয়া হয়েছিল, আবার 43টি সারিয়া হয়েছিল। এভাবে বিভিন্ন মতভেদ আছে। আমরা এটা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ যেটা মাশহুর যেটা, সেটা হচ্ছে 27টা গজওয়ায় তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। এমনও মতভেদ আছে। সম্মানিত হাজরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরিতে মদিনায় কয় বছর ছিলেন? টোটাল 10 বছর। কয় বছর ছিলেন? 10 বছর। এই 10 বছরের প্রথম বছর মানে হিজরির প্রথম বছর 2টি সারিয়া হয়েছিল। একটা হচ্ছে সারিয়ায়ে
সাইফুল বাহার তথা সমুদ্র উপকূলের প্রেরিত বাহিনী, এটাকে সারিয়ায়ে হামজাও বলা হয়। কারণ ওই সারিয়ার প্রধান ছিল কে? হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠিয়েছিলেন। এটা হচ্ছে সর্বপ্রথম সারিয়া। এরপরে সারিয়ায়ে রাবিগ, এটাকে সারিয়ায়ে উবাইদাও বলা হয়। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে প্রদান করে পাঠিয়েছিলেন। দ্বিতীয় হিজরিতে 5টি গাজওয়া সংগঠিত হয়েছিল। 1 নম্বর গাজওয়ায়ে আবওয়া, আর এটাকে গাজওয়ায়ে ওয়াদ্দানও বলা হয়। 2 নম্বর গাজওয়ায়ে বাওয়ার, এরপর 3 নম্বর গাজওয়ায়ে বদরে কুবরা মানে বদরের যুদ্ধ। 4 নম্বর গাজওয়ায়ে বনি কাইনুকা, এরপরে গাজওয়ায়ে সাউইক। এই 5টা ছিল গাজওয়া। সারিয়া হয়েছিল সারিয়ায়ে আব্দুল্লাহ ইবনে জাহাশ, 2 নম্বর সারিয়ায়ে উমাইর, 3 নম্বর সারিয়ায়ে সালিম। এভাবে দ্বিতীয় হিজরিতে টোটাল 8টা গাজওয়া এবং সারিয়া হয়েছিল। মানে এটার বলার উদ্দেশ্য হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট একটা বাহিনী মক্কা থেকে মদিনায় নিয়ে যাওয়ার পরে, ইসলামী রাষ্ট্র হুকুমত কায়েম করার পরে তারা শান্তিতে ছিল না। চতুর্দিক থেকে আক্রমণের জন্য সর্বদা তারা কি থাকতো? টেনশনে থাকতো যে কখন ওদিক থেকে আক্রমণ হচ্ছে, কখন মুশরিকরা আক্রমণ করতেছে, কখন ইহুদিরা আক্রমণ করতেছে, কখন মুনাফিকেরা আমাদের ভিতরে ঢুকে আমাদের খবরগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এভাবে তাহলে প্রত্যেক বছর বেশ কয়েকটা করে এভাবে গাজওয়া সারিয়া হয়েছে। শুধু কিসের জন্য? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য। এটা বলার উদ্দেশ্য এটাই। তার মানে আমি আপনি ইসলামী হুকুমত কায়েম না করার আগ পর্যন্ত আমি আপনি যদি শান্তি কামনা করি, এটা তো ভুল। এই দেশে আমাদের জন্ম হয়েছে, তাহলে এই দেশকে ইসলামী হুকুমত যতদিন প্রতিষ্ঠিত হয় না ততদিন পর্যন্ত আপনাকে দাওয়াত কাজ চালিয়ে যেতে হবে। ততদিন পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা আপনাকে সঠিক ইতিহাস বলতে হবে। আজকে আমরা সঠিক ইতিহাস না জানার কারণে ইসলামের পক্ষে কথা বললে অনেকেই বলে যে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তখন অমুসলিমদের কি হবে? এই যে একটা তারা প্রশ্ন করে, ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে তৃতীয় লিঙ্গের কি হবে? ইসলাম যদি ক্ষমতায় চলে আসে যারা হিজাব পরে না তাদের অবস্থা কিরকম হবে? এই যে প্রশ্নগুলো চলে আসে, কেন চলে আসে আমি আপনাকে বলতে চাই। আচ্ছা, এই মসজিদ যদি এত সুন্দর করে চলতে পারে শুধুমাত্র ইসলামী আইন অনুযায়ী আমরা চলার কারণে, তাহলে ইসলামী আইন যদি দেশের সংবিধানের মধ্যে যদি থাকে ইসলামী আইন, এই রাষ্ট্র কি এই মসজিদের মতো শান্তিময় হবে না? এটা কি বিশ্বাস নয় আপনাদের? যদি বিশ্বাস না থাকে নতুন করে বানাতে হবে। কারণ ইসলামী হুকুমত কায়েম করার জন্য ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলোকে আপনি অস্বীকার করতে পারবেন? যেমন আপনার চুরি করলে হাত কাটে দিতে হয়। এখন আমাদেরকে প্রশ্ন করে, ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি ইসলামকে আসলে কি আমাদেরকে হাত কাটে দিবে চোরদেরকে? এই যে তার ন্যারেটিভ তৈরি করে, তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ইসলামী আইনকে ভালোবাসেন না। এটার দুটো অর্থ। প্রথম কথা হচ্ছে ইসলাম আসার সাথে সাথে হাত কাটে দিবে না, আগে এমন একটা অবস্থা তৈরি করবে ওই দেশের লোকেরা যেন চুরি না করে। যেমন আজকে বেকারত্ব, ইসলাম যদি ক্ষমতায় আসে বেকারদের দায়িত্ব কারণ কে নিবে? বলেন না কে নিবে? রাষ্ট্র নিবে। এটা ইসলামী দায়িত্ব, ইসলামী হুকুমতের মধ্যে এটাও আছে। বেকারদের দায়িত্ব, বিধবাদের দায়িত্ব, তৃতীয় লিঙ্গের দায়িত্ব, যারা শারীরিকভাবে ফিট নয় অসুস্থ তাদের দায়িত্ব কারা নিবে? সরকার, রাষ্ট্র। রাষ্ট্র প্রত্যেকে নিবে, রাষ্ট্র বাইতুল মাল থেকে তারা খরচ করবে। এই যে এই পরিবেশগুলো তৈরি হওয়ার পরেও কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটবে, কিন্তু এমনিতে সে ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে তার হাত কেটে দেওয়ার বিধান ইসলামে নাই। কিন্তু আমি আপনি ইসলামিক বিধিবিধানগুলো না জেনে ইসলামিক বিধিবিধানগুলোর বিপক্ষে কথা বলি। তো বিপক্ষে কথা বলার মাধ্যমে আপনার মুসলমানিত্ব আপনি ত্যাগ করেছেন। যখনই আপনি মুখে বলবেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান বলতে পারে না। আপনার নাম যদি মুসলমানের নাম হয়, আপনি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন, শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না, এটার অর্থ হচ্ছে
যে শরীয়তের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করি না। শরীয়তের মধ্যে আছে মদ হারাম, আমি মদ হারামকে বিশ্বাস করি না। শরীয়তের মধ্যে আছে জানা হারাম, আমি জানাকে বিশ্বাস, তাহলে জানা হারাম হোক এটাকে আমি বিশ্বাস করি না। অর্থাৎ শরীয়তের আইনকে আপনি বিধানগুলি দেখানোর মাধ্যমে, আমরা তো জানি শয়তান একটা বিধান লঙ্ঘন করেছিল। আল্লাহ বলেছিল সিজদা দিতে, সিজদা দেয় নাই। আল্লাহর একটা অর্ডার লঙ্ঘন করার কারণে সে যদি শয়তান হয়, আর ইসলামী হুকুমতের মধ্যে এতগুলো হুকুমের মধ্যে আপনি ঢালাওভাবে বলে দিলেন ইসলামী হুকুমত আমরা মানি না, বিশ্বাস করি না, এটার মাধ্যমে আপনি মুসলমানিত্ব চলে গেছে, ঠিক কিনা বলেন? এজন্য আগে ইসলামকে বুঝতে হবে, জানতে হবে। ইসলামী হুকুম একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আপনার দেশের জন্য ক্ষতিকর। তাহলে যদি ক্ষতিকর হতো, মদিনার সেই ইসলাম আজকে সারা বিশ্বে এমন কোনো জায়গা নেই, এমন কোনো ইঞ্চি নেই যেখানে মুসলমানদের জন্য আজকে জায়গা নেই, ঠিক কিনা? সেই আফ্রিকা যেখানে কখনো বুঝতেই পারতো না যে সেখানে কিছু জায়গা জমি আছে, এগুলোও মানুষ চিনত না, সেখানেও আজকে ইসলাম চলে গিয়েছে। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। ইসলামকে আল্লাহ তাআলা পথ করে উড়াবেন, সেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা পূর্ণ করবেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তার নূরকে সারা বিশ্বে তিনি বাস্তবায়ন করবেন। আমরা যতই বলি না কেন, আল্লাহ তাআলা তার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত, আমরা যারা মুসলমান, আমরা যারা মুসলিম দাবি করি, তারা অন্তত, আমার ক্ষমতা নাই এই জন্য আমি কথা বলছি না, সেটা হতে পারে, কিন্তু আপনি ইসলামী আইনের বিরুদ্ধাচরণ করবেন না আল্লাহর ওয়াস্তে। কোনো দলীয় উদ্যোক্তার কারণে আপনি এই কথাকে সমর্থন করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন যে কথাগুলো